নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে নতুন একটা পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শেয়ার করব টক দই রেসিপি। এটা কোনো নতুন রেসিপি নয়, এই গরমে কিন্তু মোটামুটি আমরা সকলের বাড়িতেই টক দই পেতেই থাকি। কিন্তু অনেক সময় কি হয়, টক দইটা ঠিক মতন বসে না, একটু নরম ভাব থাকে, আবার বেশি টক হয়ে যায়। কী পদ্ধতিতে বানালে সেই সমস্যায় আপনাদের পড়তে হবে না, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। দই বানানোর জন্য আমি ফুল ক্রিম দুধ নিয়েছি এখানে 1 লিটার। এমনটাই নয় যে ফুল ক্রিম দুধই নিতে হবে, আপনাদের ঘরে যে রেগুলার দুধ আসে সেটা দিয়েও কিন্তু দই তৈরি করে নিতে পারবেন। কড়াই বসিয়ে দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেন দুধটা আমার নিচে লেগে না যায়। এবার দুধটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে হাইতে রেখে দুধটাকে আমি ফুটতে দেবো। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধটাকে আমি জাল দিয়ে এখানে 800 গ্রাম করে নেব। বন্ধুরা, এমনটা নয় যে দুধটাকে তো আমরা আর মাপতে যাব না যে 800 গ্রাম হয়েছে কি না। দুধটা যখন ফুটে যাবে তখন গ্যাসটাকে লো করে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেবেন, তাহলেই কিন্তু একদম মাপে চলে আসবে। আর খুন্তি দিয়েও একটু সাইডগুলোকে আমি কাচিয়ে দিচ্ছি যেন আমার সরটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশে যায়, তাহলে দইটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। দুধটাকে জাল দিয়ে নিয়ে বেশ একটু ঠান্ডা করে নেব, আঙুল সইতে পারি এরকমভাবেই কিন্তু আমি দুধটাকে ঠান্ডা করে নেব। তারপরে একটা বাটিতে নিয়েছি বড় চামচের 1 চামচ টক দই। এবার ওখান থেকে একটু দুধ নিয়ে হাতা দিয়ে 1 হাতা মতন দুধ নিয়ে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে চামচটা দিয়ে দইটাকে গুলিয়ে নিচ্ছি, আমি কিন্তু এই চামচের মাপ করেই কিন্তু টক দইটাকে 1 চামচ নিয়েছি। এমনটা নয় কিন্তু দই পাতার জন্য অনেকটা পরিমাণে 50 গ্রাম 100 গ্রাম দই লাগবে, সেটা কিন্তু একদমই নয়। খুব সামান্য একটু দইতেই কিন্তু দইটা পাতা যায়। এবার দইটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার এই হাতাটাকে দিয়ে দুধটাকে ঠিক এরকমভাবে নাড়তে থাকবো। এরকমভাবে নাড়তে নাড়তেই দেখবে দুধের মধ্যে একটা ফেনার সৃষ্টি হচ্ছে। এই ফেনাটা তৈরি হলে দেখবেন আমরা যখন দইটা পাতবো তখন কিন্তু দইয়ের ওপরের মধ্যে খুব সুন্দর একটা ক্রিম এর ভাবের মতন একটা টেক্সচার আসবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা এরকম নাড়াচাড়া করতে করতেই একটা ফেনার সৃষ্টি হবে। 5 থেকে 7 মিনিট এটাকে করলেই কিন্তু সুন্দর এরকম ফেনা হয়ে যাবে। দেখুন, আমি এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে তারপরে আমি এটাকে সেট করব। আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। এমনটাই নয় কিন্তু মাটির হাঁড়িতেই দইটাকে সেট করতে হবে। আমি স্টিলের বাসনেও আপনাদের সঙ্গে সেট করে আমি আজকে দেখাবো। কিছুটা দুধ আমি মাটির হাঁড়িতে দিয়ে দিচ্ছি। মাটির হাঁড়িটা দিয়ে আমি বাদবাকি দুধটাকে দুটো স্টিলের বাটি নিয়েছি, এই বাটি দুটোর মধ্যে আমি সেট করব। বাদবাকি দুধটা আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তবে যে কোনো বাটি, স্টিলের টিফিন বক্স, সেটাতেই কিন্তু আপনারা দই সেট করতে পারবেন। তবে বলবো বন্ধুরা, প্লাস্টিকের জিনিসটাকে একটু অ্যাভয়েড করাই ভালো। পুরো দুধটাকে আমি দুটো বাটির মধ্যে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। কোনো অ্যালুমিনিয়াম ফয়েল টয়েল কিচ্ছু লাগবে না। বাড়িতে যে আমরা রেগুলার প্লেট ব্যবহার করি সেই প্লেটের দিয়েই এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপর একটা বাসনের মধ্যে আমি একটা কাপড় বিছিয়ে দিচ্ছি। কাপড় বিছিয়ে দিয়ে তারপরে আমি হাঁড়িটাকে বসিয়ে দিলাম। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপরে এই ওপরেও আরও একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে একটা কাপড় বা টাওয়াল বা চাদর যে কোনো একটা কিছু এটার মধ্যে চাপার দিয়ে রেখে দেবেন। এটা কিন্তু নাড়াচাড়া করবেন না। 6 থেকে 7 ঘন্টার জন্য এটাকে এইভাবেই রেখে দিতে হবে। এবার বাটি দুটোর মধ্যেও আমি দুটো প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যেও আমি একটা কাপড় চাপা দিয়ে এটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দেব একটু গরমের ভাপে। ঠিক এইভাবেই রেখে দেবো। 6-7 ঘন্টা বাদ আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন, তার আগে কিন্তু আমি দইটাকে নাড়াচাড়াও করিনি বা ঢাকনাটাকেও কিন্তু খুলিনি। দেখুন, এবার ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন দইটা কত সুন্দর সেট হয়েছে। এই প্লেট দুটোও সরিয়ে দিচ্ছি। দেখুন বাটি দুটোরও কিন্তু সেট হয়েছে। দেখুন ওপরটা কিন্তু কোনো নরম ভাব একদমই নেই, খুব সুন্দরভাবেই কিন্তু সেট হয়ে গেছে। এই অবস্থাতে দইটাকে আপনারা খেতে পারেন। তবে দইটা একটু ঠান্ডা খেতেই ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা দইটাই সকলে আমরা পছন্দ করি। 1 ঘন্টা বা 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপর এটাকে সার্ভ করবেন। দেখুন, আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা কত সুন্দর কিন্তু সেট হয়ে গেছে।
দেখুন, আশা করি বন্ধুরা দইটা দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু কত সুন্দর সেট হয়ে গেছে। আর এটা কিন্তু কাটার পরেও কিন্তু জল ছাড়বে না। অনেক সময় কি হয়, দইটা কাটার পরে কিন্তু জল ছাড়ে, সেটা কিন্তু একদমই হবে না। বাটির দইটাও কত সুন্দর সেট হয়েছে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তৈরি হয়ে গেল আমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজেই আপনি আজকের দইয়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।